কোরআন পরিষ্কার বলেছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর বিধানের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে তালাশ করছে। ওয়ামান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা সত্যিকার বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান দেওয়ার মালিক আর কি আছে? সর্বোত্তম বিধান দেওয়ার মালিক কে? সর্বোত্তম সংস্কারের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনে বলেছেন, আদম যখন দুনিয়াতে নেমে যাচ্ছিলেন, শয়তানও সঙ্গে আছে, চিন্তায় পড়ে গেলেন এই শয়তান তো আমাকে ধোঁকা দিয়েছিল, সন্তানদেরকে ধোঁকা দিবে, জাহান্নামে করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে বলেছিলেন, ভয় নাই, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে যত সন্তান আসবে সব নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, শয়তান চাইলেই তোমাদের ফুটবল মারতে পারবে না। আমার পক্ষ থেকে হুদান যাবে, হুদান গাইড বুক যাবে, সংবিধান যাবে, নীতিমালা যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই ব্যক্তি পরিবারে, সমাজে, রাষ্ট্রে আমার সেই নীতিমালাকে, আমার সংবিধানকে বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই জাতি, সেই উম্মার, সেই দেশের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সেই দেশে অশান্তি থাকবে না। সেই দেশের মালিকানা কার হাতে? পরিষ্কার বলে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ অঙ্গীকার করলেন, কোরআনের সুতে সেজন্য বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, ওই যে আদমকে হুদান দেওয়ার জন্য পরিকল্পনা ঘোষণা দিয়েছিলাম, সেই হুদানটা আমি এখন দিলাম তোমাদেরকে। আমার জাতি এই কোরআন পড়ার দাবি করে, আমি তোমাদেরকে একটা আয়াত দিয়ে শেষ করছি, যেটা হচ্ছে সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি, তুমি কি ওই সমস্ত লোককে দেখো না যারা দাবি করে কোরআন মানে? কি দাবি করে? ইয়াজউমুনা, তারা জাম করে, দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, আপনার পূর্বে যত কিতাব আছে সব কিতাব মানে। একেবারে মসজিদে গেলে পাকা মুসল্লি, মাথায় টুপি আছে, নতুন পাঞ্জাবি আছে, নতুন পায়জামা আছে, এমনকি তাহাজ্জুদ পড়া ছাড়া এক কাপ কাটে না, কোরআন পড়া ছাড়া নাকি এক কাপ চাও খায় না। কিন্তু যখন বলা হয় ঠিক আছে তাহলে আপনি কোরআনের বিধান কায়েম করুন, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তখন তারা আল্লাহর বিধান মানতে চায় না। এটা 59 নম্বর আয়াত। 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের পরিচয় দিয়েছেন। আপনারা মুনাফিকের লক্ষণ শুনেছেন, এই যখন কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতে খেয়ানত করে, আর ঝগড়া লাগলে কি করে অশ্লীল বলে, এগুলো গ্রামের মুনাফিক, লুঙ্গি পরা মুনাফিক। আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি, এই মুনাফিকের লক্ষণ হাদিসে না, এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে, আসমানি কিতাব সব মানে, আল্লাহ মানে, রাসূল মানে, হজ করতে যায়, উমরা করতে যায়, কোরআন পড়া ছাড়া চাও খায় না, এই দাবি করে। কিন্তু যখন বলা হয় তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের দিকে এসো, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিকে আসো, যেই কিতাব দিয়ে রাসূল দেশ চালিয়েছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আবু বকর শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে ওমর আব্দুজান শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আলী শাসন, ওসমান শাসন করেছেন, সেই কিতাব এবং সুন্নাহ দিকে আসো। আল্লাহ এবারে বলছেন রাআইতাল মুনাফিকিনা, এটা রহমানের বক্তব্য নয়, আল্লাহ পরিষ্কার বলেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ভিআইপি মুনাফিকেরা, এই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার থেকে আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে। প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি, আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার জন্য অপেক্ষা করে, প্রধান বক্তার আগে আবার তারা বলেন না, লোকজন জানে তো, এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করলো তখন পালাই। আমার তখন এই আয়াত মনে পড়ে, আল্লাহ বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর কিতাব দিয়ে দেশ শাসন করি, রাসূলের সুন্নাহ দিকে, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথাটা ঝুঁকিয়ে তারা ময়দান ছেড়ে চলে গেছে। সুতরাং মনে রাখতে হবে, আমি তোমাদেরকে বলি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন
পরিষ্কার করে দিয়েছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। বিশ্বের বুকে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি, যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তরিকায়, অন্য কোন পথে, অন্য কোন সংবিধানে, অন্য কোন নীতিমালায়, অন্য কোন কমিশন তৈরি করে ইজ্জত তৈরি করার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তখন অপমান করে ছাড়বে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কথা বলেছেন, লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম অংশ, এই উম্মার প্রথম মানে সাহাবীরা যেই পথে সংশোধন তৈরি করেছিলেন, সংস্কার করেছিলেন, লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ, এই উম্মতের শেষ ভাগও সেই পন্থা ছাড়া সংস্কার করতে পারে না। সংস্কারের মূলনীতি আল কোরআন দিয়েছে, সংস্কারের মূল সংবিধান আল কোরআন দিয়েছে। কোরআন হচ্ছে মানবতার সনদ। কোরআন মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে, মানুষের মালের নিরাপত্তা দিয়েছে, মানুষের বিবেকের নিরাপত্তা দিয়েছে, মানুষের বংশের নিরাপত্তা দিয়েছে। যদি সত্যিকার অর্থে সংস্কার চায় তাহলে আবার মানুষকে ফিরে আসতে হবে আল্লাহর দেওয়া সংবিধানের দিকে। এছাড়া কোনো সংস্কার হতে পারে না। আমি আপনাদেরকে বলবো, আমরা এখন থেকে যেভাবে এই জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে এক স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আর একটা বিপ্লবের মাধ্যমে আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত খুবই চমৎকার